সবাইকে ইএসপি ক্লাসে আবারও একবার শুভেচ্ছা। আজকে আমরা যে লেসন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের একটা ধারাবাহিক লেসন। আর যে লেসনটার আমরা নাম দিয়েছি যে বেসিক স্পোকেন ইংলিশের সিক্রেট লেসনের 14তম ক্লাস, অর্থাৎ আজকের ক্লাসটা হচ্ছে 14তম ক্লাস। বেসিক্যালি নাম হচ্ছে সিক্রেট লেসন। কিসের? বেসিক স্পোকেন ইংলিশের। ওকে, আজকের ফোকাস কিওয়ার্ডটা কি? আজকের ফোকাস কিওয়ার্ড হচ্ছে উইচ, অর্থাৎ বাংলাতে এমন কিছু কথা আমরা বলে থাকি যেটার যে সমস্ত কথাগুলোর ভিতরে বেশিরভাগ উইচের বাংলাটা ব্যবহার করা হয়। উইচের বাংলা কি? কোনটি, কোনটি, এই সমস্ত শব্দ দিয়ে, অর্থাৎ কোনটি শব্দ দিয়ে অনেক বাংলা সেন্টেন্স বা বাক্য আমরা বলে থাকি। তো আজকে দেখব যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোন কোন মানে সেন্টেন্সগুলো বা কালের বাংলা কথাগুলো আমরা বলে থাকি কোন শব্দটি ব্যবহার করে বা কোনটি শব্দটি ব্যবহার করে। তো যেটা ইংরেজি শব্দ হচ্ছে কি? উইচ। এখন দেখো, যে শব্দগুলো আমরা সচরাচর বলি এই শব্দগুলোর ভিতরে যেমন খুব কমন কিছু শব্দ, যেমন কোনটি। এই কোনটির ভিতরে, এই শব্দটার ভিতরে তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ স্ক্রিনে যে দুটো ড্যাশ দেখা যাচ্ছে, অর্থাৎ কোনটির পরে একটা আর একটা হচ্ছে টির পরে একটা। তো এটা দেওয়া হয়েছে যে এখানে কিছু নন ভার্ব ওয়ার্ড বসবে, এখানে কিছু নন ভার্ব ওয়ার্ড বসবে। যেমন আমি দেখিয়ে দিচ্ছি যে মনে করো যে কোন কোন ড্যাশ টি, তো এখানে আবার দিলাম ড্যাশ, আবার প্রশ্নবোধক চিহ্ন দিলাম। এই অর্থাৎ প্রথম যে স্ট্রাকচারটা আছে বাংলায় এটাকে আমরা আবার দ্বিতীয়বার লিখলাম। তো প্রথমে আছে যে কোন ড্যাশ টি ড্যাশ। এখানে যদি বলি যে বই, আমি বাংলাতে দেখিয়ে দিচ্ছি কোন বইটি, কোন বইটি তোমার, এখানে দিলাম তোমার। অথবা যে কোনো নামও ব্যবহার করতে পারবো, অথবা যে কোনো প্রনাউনও ব্যবহার করতে পারবো। তো এইভাবে আমরা মানে স্ট্রাকচারগুলো ফিল আপ করে প্র্যাকটিস করব। কোন বইটি তোমার, এইভাবে। অর্থাৎ এখানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ যে কোনো কালের হোক না কথা, তবে ফরম্যাট এগুলো একই থাকবে। এরপর কি আছে, যেমন কোন ড্যাশটি ছিল, কোন ড্যাশটি হবে, কোন ড্যাশটি হয়েছে, কোন কোন কাজটি তোমার হতে পারে, কোন কাজটি অবশ্যই তোমার হতে হবে, কোন কাজটি তোমার হওয়া উচিত, কোন কাজটি তোমার হতো, অথবা এটাও আমরা বলতে পারি যে হতে পারত, নিচেরটা দিয়ে যে কোন কাজটি তোমার হতে পারত। এই যে স্ট্রাকচারগুলো, এগুলোতে অর্থাৎ আমি শব্দ একটা বসিয়ে দুটো যেহেতু অপশান রয়েছে, একটা হচ্ছে বইয়ের অপশান, যেমন কোনটির পরে একটা কি শব্দ বসবে, নন ওয়ার্ড, নন ভার্ব, আর এর টির পরে আরেকটা ওয়ার্ড বসবে, এটাও নন ভার্ব ওয়ার্ড বসবে। তো এটা যে কোনো কিছু হতে পারে। জাস্ট আমি বিভিন্ন ধরনের ওয়ার্ড মুখে উচ্চারণ করে তোমাকে দেখিয়ে দিলাম। বাংলায় এই সমস্ত কথা আমরা বলে থাকি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা এগুলো কি জানি না, ইংরেজি জানি না। অর্থাৎ ইংলিশ যেটা আছে এটা কিভাবে বলতে হবে, যেটা আমরা স্পোকেন ইংলিশে টোটালি আমরা এগুলো বলতে পারি না। তো এখন আমরা এটা কিভাবে বলবো, যে এমন কিছু শব্দ আমরা দেখতে পাচ্ছি যেই বাংলা কথাগুলোর ভিতরে বেশি কোনটি 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 ব্যবহার হয়েছে এই শব্দগুলো। তো এগুলো আমরা ইংরেজিতে কিভাবে বলবো, উইচ দিয়ে কোন ধরনের সেন্টেন্স আমরা গঠন করব স্পোকেন ইংলিশে। যেমন এই সেন্টেন্সগুলো হচ্ছে, যেমন উইচ ড্যাশ ইজ ড্যাশ। আমি পাশে দিয়ে যদি আরেকবার একটু আগেরটার মতো লিখে দিই যে উইচ উইচ ড্যাশ ইজ ড্যাশ, আবার শেষে প্রশ্নবোধক। এখানে যদি বলি যে উইচ বুক, উইচ বুক ইজ, যদি ইউ দিই তাহলে পারবো। মনে করো যে ইউর দিলাম, ইউর দিলাম, উইচ বুক ইজ ইউর, উইচ বুক ইজ ইউর। আর যদি আমি এখানে এখানে এই জন্য আমি বুক দিলাম, কারণ বুকের পরে একটা সিঙ্গুলার রয়েছে, বি ভার্বটা, সেজন্য আমি এটা সিঙ্গেল হিসাবে দিলাম, অর্থাৎ সিঙ্গুলার নাউনটা দিলাম। তো আমি যদি বুকস দিই
তখন হবে এটা কি হবে আর হয়ে যাবে, তখন হবে উইচ বুকস আর ইউর, এইভাবে। এখন এখানে হবে উইচ বুক ইজ ইউর, এইভাবে আমরা বলতে পারবো। তো এখানে বাংলাগুলোর পাশাপাশি ইংরেজিটা দেওয়া আছে, এটা একটু প্র্যাকটিস করে নিই যে কোনো একটা শব্দ দিয়ে। যেমন বাংলা সহ ইংরেজিটা কি হতে পারে, যেমন কোনটি, ইংরেজিটা কি উইচ ড্যাশ অথবা উইচ ইজ। এরপর হচ্ছে কোনটি ছিল, উইচ ওয়াজ, কোনটি হবে, উইচ উইল বি। তারপর কোনটি হয়েছে, উইচ হ্যাজ বিন। কোনটি হতে পারে, উইচ মে বি। কোনটি অবশ্যই হবে, উইচ মাস্ট বি। এরপর হচ্ছে কোনটি হওয়া উচিত, উইচ শুড বি। কোনটি হতো, উইচ উড বি। কোনটি হতে পারত, উইচ কুড বি। কোনটি হতো, উইচ মাইট বি। এখানে দুটো সেন্টেন্সের অর্থ কিন্তু সেম, এই দুটোর অর্থ কিন্তু সেম। এখন যদি সেম হয় তাহলে আমি 10 নম্বরটা কেন লিখলাম, প্রশ্ন হচ্ছে এটা। এই মাইট দিয়ে যেটা ব্যবহার হবে, এই 10 নম্বর সেন্টেন্সটা সচরাচর সম্ভাবনা অর্থে ব্যবহার করা হয় ভবিষ্যতের জন্য। সম্ভাবনা অর্থে বোঝাচ্ছে যে কোনো কাজ হতেও পারে অথবা নাও হতে পারে, যে কোনো বই তোমার হতেও পারে অথবা নাও হতে পারে। এই যে সম্ভাবনা, এই সম্ভাবনার ক্ষেত্রে আমরা 10 নম্বর স্ট্রাকচারটা ব্যবহার করব বা প্র্যাকটিস করব। আর অন্য সব ক্ষেত্রে 8 নম্বরটা যেটা উড দিয়ে ব্যবহার হয়েছে। ওকে, যেহেতু দুটো স্ট্রাকচারের বাংলা কিন্তু এক। ওকে, এখন আসি আমরা প্র্যাকটিক্যাল কিছু নন ভার্ব ওয়ার্ড দিয়ে প্র্যাকটিস করব এই পুরো ফরম্যাটটা, অর্থাৎ 1 থেকে যেটা আমরা 10 পর্যন্ত এতক্ষণ পর্যন্ত বাংলা সহ ইংরেজিতে প্র্যাকটিস করলাম স্ট্রাকচারগুলো, এগুলো প্র্যাকটিক্যাল ওয়ার্ড দিয়ে ব্যবহার করব, অর্থাৎ প্র্যাকটিস করব। যেমন দেখো, প্র্যাকটিস উইথ ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলো ভার্ব হতে পারে অথবা নন ভার্বও হতে পারে, তবে নন ভার্ব ওয়ার্ড দিয়ে প্র্যাকটিস করাটা বেশি জরুরি। তো এটা ফ্লুয়েন্সি বেড়ে যায়। আর বেসিক্যালি এই স্ট্রাকচারগুলো নন ভার্ব ওয়ার্ড দিয়ে কি করা হয়, প্র্যাকটিস করা হয় স্পোকেন ইংলিশের জন্য। যেমন উইচ বুক ইজ দিস, এটি কোন বইটি। উইচ বুক ইজ দিস, এটি কোন বইটি। ঠিক আছে, এরপর হচ্ছে উইচ প্লেস ওয়াজ দ্যাট। উইচ প্লেস ওয়াজ দ্যাট, সেটি কোন স্থানটি ছিল। উইচ টিম উইল বি প্লেইং। উইচ টিম উইল বি প্লেইং, কোন টিমটি খেলবে। এরপর হচ্ছে উইচ আইডিয়া হ্যাজ বিন চোজেন। উইচ আইডিয়া হ্যাজ বিন চোজেন, কোন ধারণাটি হয়েছে। উইচ অপশন মে বি বেটার। উইচ অপশন মে বি বেটার, কোন অপশনটি হতে পারে, কোন অপশনটি ভালো হতে পারে বা তার চাইতে ভালো হতে পারে, এরকম অর্থেও তুমি ব্যবহার করতে পারবে। উইচ ফেথ মাস্ট বি ফলোড। উইচ ফেথ মাস্ট বি ফলোড, কোন পথটি অবশ্যই অনুসরণ হবে। উইচ অ্যান্সার শুড বি কারেক্ট। উইচ অ্যান্সার শুড বি কারেক্ট, কোন উত্তরটি হওয়া উচিত। এরপরে এভাবে আমরা বলতে পারি উইচ রোড উড বি ফাস্টার, কোন রাস্তাটি হতো বা দ্রুত হতো, কোন রাস্তাটি সহজ বা দ্রুত হতো। উইচ রোড উড বি ফাস্টার, এভাবে। এরপর হচ্ছে উইচ চয়েস কুড বি বেটার, কোনটি পছন্দ হতে পারত, মানে তার চাইতে বেশি পছন্দ হতে পারত। কোনটি তার চাইতে বেশি পছন্দ হতে পারত, এই অর্থে তোমরা এটা বলতে পারবে। এরপরে উইচ সাজেশন মাইট বি ইউজফুল। উইচ সাজেশন মাইট বি ইউজফুল, কোন প্রস্তাবটি হতো, যেটা সম্ভাবনার ক্ষেত্রে আমরা ব্যবহার করব। কোন প্রস্তাবটি হতে পারত বা উপযোগী হতো, এই অর্থে। ওকে, এই যে নন ভার্ব বা একটা ভার্ব দিয়ে আমরা ফার্স্ট পার্টিসিপল একটা ভার্ব দিয়ে আমরা প্র্যাকটিস করেছি, যেমন এই যে ফলোড,
ঠিক আছে, ফলোইড এই শব্দটা দিয়ে আমরা ব্যবহার করেছি যে কোন রাস্তাটি অনুসরণ করা হবে। তো এখানে নন ভার্ব দিয়ে করতে পারবে, ভার্ব দিয়ে করতে পারবে, তবে বেসিক্যালি যেই কালের কথা হোক না কেন তোমরা নির্দ্বিধায় ইনফর্মাল ওয়েতে ফর্মাল ওয়েতে এগুলো কি করতে পারবে, প্র্যাকটিস করতে পারবে। ইনফর্মাল মানে তোমরা সহপাঠী যারা আছো তাদের সাথে যে দৈনন্দিন যে কথাগুলো বলে এগুলো হচ্ছে ইনফর্মাল। আর টিচারদের সাথে মা বাবার সাথে যে কথাগুলো বলতে হবে একটা ম্যানার ওয়েতে, নিয়মতান্ত্রিক উপায়ে, যেটা সচরাচর সবার সাথে ওই অ্যাঙ্গেলে কথা বলো না, এটা হচ্ছে ফর্মাল ওয়ে। ওকে, তো এই প্র্যাকটিসগুলো তোমরা নিয়মিত করে যাবে। যে কোনো নন ভার্ব ওয়ার্ড পারো বা ভার্বের ওয়ার্ড পারো, শুধুমাত্র শূন্যস্থানের জায়গায় কিছু নন ভার্ব ওয়ার্ড বসিয়ে এভাবে প্র্যাকটিস করে যাবে। তবে চেষ্টা করবে যে প্রথমে আস্তে আস্তে প্র্যাকটিস করবে, তারপর স্পিড আসার জন্য মানে তোমার একটু বড় স্বরে নিঃশ্বাস নিয়ে একটা দম নিবে, বড় স্বরে একটা দম নিয়ে এক দমে অর্থাৎ দম ধরে রেখে কিভাবে কত দ্রুততার সহিত তুমি এটা বলতে পারবে এটা প্র্যাকটিস করবে। তাহলে এই দম নিয়ে যখন প্র্যাকটিস করবে তোমার বলার যে একটা দ্রুততা সেটা অনেকাংশে বেড়ে যাবে। তার মানে তোমার বলার ফ্লুয়েন্সি এবং স্পিড বেড়ে যাবে, পাশাপাশি তোমার মুখের যদি জড়তা থাকে সেটাও কেটে যাবে। এই জন্য এই টেকনিকটা। তো আজকে তাহলে এ পর্যন্তই। আর তোমাদের কাছে যে কাজটা হবে সেটা হচ্ছে আমার জন্য অবশ্যই কমেন্টসে কিছু সেন্টেন্স এই স্ট্রাকচারগুলো দিয়ে লিখে আমাদেরকে কি করবে, দেখাবে বা জানাবে। আর আমাদের সাথে যদি ফেসবুক গ্রুপ কিংবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপের লিঙ্ক অলরেডি দেওয়া আছে, সেখানে জয়েন হতে পারো। হোয়াটসঅ্যাপে দেওয়া আছে। এছাড়াও আমাদের ওয়েবসাইট রয়েছে uspclass.com, সেখানে গেলেও বিভিন্ন ধরনের টপিকস নিয়ে আলোচনা করেছে, সেটা দেখতে পাবো, যেটা তোমাদের বাস্তব জীবনে অনেক কাজে লাগবে। আর অবশ্যই চ্যানেলটা কি করে রাখবে, সাবস্ক্রাইব করে দিবে, যাতে করে পরবর্তীতে যে কোনো লেসন আপলোড দেওয়া মাত্রই সেটা তোমার নোটিফিকেশান চলে যায়। তো এই জন্য অবশ্যই চ্যানেলটা আমি আবার বলছি সাবস্ক্রাইব করে দাও। খুদা হাফেজ।